আজকে শাওয়াল মাসের প্রথম জুমা আদায়ের জন্য এসেছি। মাহে রমাদানে আমরা একটা সিস্টেমে, একটা পদ্ধতিতে, একটা নিয়ম অনুযায়ী রমাদানটা আমরা কাটিয়েছি ইবাদত বন্দেগীর মাধ্যমে। আজকে আমরা জানব এই শাওয়াল মাস রমাদানের পরে বাকি যে 11টা মাস আছে আমরা এই মাসগুলা কিভাবে কাটাবো। এরই পাশাপাশি আমাদের সকলেরই জানা ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সকল ভেদাভেদ ভুলে আমরা একজন অপরজনের সাথে মিলিত হই, সকল ঝগড়া বিবাদ ভুলে গিয়ে আমরা একে অপরের ঘরের মেহমান হই। এভাবেই আমরা পবিত্র ঈদকে উদযাপন করে থাকি। কথা বলেন ঠিক কিনা? যদিও বা ঈদুল ফিতর উপলক্ষে আমরা একে অপরের ঘরের মেহমান হয়ে থাকি, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাকি। সারা বছর হয়তো কাজে ব্যস্ততার কারণে আমরা যেতে পারি না, অন্তত ঈদকে উপলক্ষ করে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে মেহমান হই। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের সূরাতুদ দাহর এর 9 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে কি বলছেন আমরা এই বিষয়টা জানব। আল্লাহ বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। যারা আল্লাহর নেক বান্দা তারা বলে আমরা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য মানুষদেরকে আহার করাই, মেহমানদেরকে খাবার খাওয়াই। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা। জোরে বলি সুবহানাল্লাহ। লা নুরিদু মিনকুম জাযা। তোমাদের কাছ থেকে এর কোনো প্রতিদান চাই না, জাযা চাই না। ওয়ালা শুকুর, এবং কৃতজ্ঞতাও চাই না। আমরা যে তোমাদেরকে মেহমানদারি করলাম, খাবার খাওয়ালাম, যা আপ্যায়ন করলাম, এগুলার মধ্যে একটাই উদ্দেশ্য, শুধুমাত্র আল্লাহকে রাজি করা। জোরে বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, আবার মুসলিম শরীফের 4 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন। নবী গো, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা, ভালো কাজ কোনটা, খায়র কোনটা? আল্লাহর নবী বলেন, ক্বালা তুতঈমুত তাআম। সর্বোত্তম কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, আমার নবী প্রথমত উত্তর দিলেন, মানুষকে খাবার খাওয়ানো এটা সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেন, ওয়াতাকরাউস সালাম, এবং সালাম দেওয়া। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি যাকে চিনো, যার সাথে তোমার পরিচয় আছে, তাকে সালাম দাও। যার সাথে তোমার পরিচয় নাই, যাকে চিনো না, তাকেও সালাম দাও। এটাও ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসুন আল্লাহ নবীর আরেকটা হাদিস শরীফ আমরা জানবো, যেটা মুস্তাদরিক লিল হাকিমের মধ্যে এই হাদিসটা কোট হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেন, আল কাফারাতু
ইসলামের মধ্যে কাফারা হলো ইতআমুত তাআমি, মানুষদেরকে খাবার খাওয়ানো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, কাফারা হলো, অর্থাৎ আমরা কোনো গুনাহের কাজ করে ফেললে আমরা কাফারা দেওয়ার চেষ্টা করি। আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমরা সেটার কাফারা দিতে চাই যেন আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করেন। আমার নবী বলেন কাফারা হলো মানুষকে খাবার খাওয়ানো, অর্থাৎ মানুষদেরকে মেহমানদারি করা। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবী বলেন ওয়া ইফশাউস সালাম, এবং সালাম দেওয়া, সালামের প্রচলন করা, সালামের একটা পরিবেশ তৈরি করা। ওয়াসসালাতু বিল্লাইলি, এবং রাতের বেলা নামাজ আদায় করা। ওয়ান্নাসু নিয়ামুন, যখন মানুষ ঘুমের মধ্যে থাকে তোমরা সে সময় নামাজ আদায় করো। এটাও ইসলামের মধ্যে কাফারা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন আসুন, মেহমানকে মেহমানদারি করার সেই রীতিনীতি, সেই অভ্যাস কম আর বেশি আমাদের সবার মাঝে আছে এবং থাকে। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহর খলিলুল্লাহ, অন্তরঙ্গ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, অর্থাৎ তিনি আল্লাহকে এত বেশি রাজি করেছেন, এত বেশি আল্লাহর রেজামন্দি হাসিল করেছেন, আমার আল্লাহ তিনাকে আল্লাহর খলিল বানিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার গ্রহণ করতেন না। তিনি মেহমানকে নিয়েই খাবার খেতেন, এটা তার অভ্যাস ছিল। প্রত্যেক দিন তিনি সকালে বের হয়ে যাইতেন, চতুর্পাশে প্রায় 2 থেকে 4 মাইল ঘোরাঘুরি করতেন। মেহমান আসলে তো আলহামদুলিল্লাহ, না আসলে রাস্তা থেকে ধরে নিয়ে আসতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আবু দাইফান বলা হয়, অর্থাৎ মেহমানদের পিতা। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সকালে অপেক্ষা আছেন। তিনার ঘরের মধ্যে 4টা দরজা আছে। তিনি সব সময় বসে থাকতেন। বাড়িতে ঢোকার যে 4টা দরজা আছে, কোন দরজা দিয়ে কোনো মেহমানকে দেখা যাচ্ছে কিনা সব সময় মেহমানের অপেক্ষায় থাকেন। সুবহানাল্লাহ বলি। দেখলেন কোনো মেহমান আসে না, ঘর থেকে বের হয়ে গেলেন রাস্তায় মেহমান খোঁজার জন্য। দুপুরবেলা হয়ে গেল, কাউকে দেখা যায় না। একেবারে দুপুর শেষ হয়ে বিকালের দিকে সময় চলে যাচ্ছে। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম অনেক খোঁজাখুঁজির পর দেখা যাচ্ছে রাস্তা দিয়ে 40 বছরের এক মানুষ, এক যুবক, সে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে ধরে ঘরের মধ্যে নিয়ে আসলেন মেহমান বানিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। দস্তরখানার মধ্যে খাবার রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর বান্দা, বিসমিল্লাহ বলে শুরু করো। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষটা বলে, হুজুর, আমি তো আপনার ধর্মের নই, আমি তো ইসলাম ধর্মের নই, আমি তো একজন আগুন পূজারী, অগ্নি পূজারক। আল্লাহর ওয়াহদানিয়তকে আমি বিশ্বাস করি না। সুতরাং আমি খাবার গ্রহণ করি, আমি আমার প্রভুর যেগুলার আমি উপাসনা করি, যেগুলার পূজা করি, আমি সেগুলার নামে খাবার গ্রহণ করি। আমি আল্লাহর নাম দিয়ে খাবার শুরু করি না। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গরম হয়ে গেছেন। বলতে যে, কি বলো তুমি, আগুন পূজা করো, আল্লাহর নামে শুরু করতে বলছি, বিসমিল্লাহ বলে শুরু করো নাই। তিনি জালালি হালতে চলে গেলেন। সেই আগুন পূজারীটা খাবার না খেয়ে
সেখান থেকে উঠে চলে যাচ্ছে। হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে ইব্রাহিম নবীর সামনে হাজির হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই আগুন পূজারীকে বলে, হে আল্লাহর বান্দা, বিসমিল্লাহ বলে খাবার স্টার্ট করো, শুরু করো। ওই মানুষটা বলে, হুজুর আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি না, আমি রব হিসাবে মানি না, আমি আপনার ধর্মের নই, আমি একজন আগুন পূজারী, আগুনের পূজা করি। সেই মানুষটা খাবার না কি চলে গেছে। সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বিসমিল্লাহ না বলার কারণে একজন আগুন পূজারী আপনার ঘরের মেহমান হয়ে এসেছে, না খেয়ে চলে গেছে। আপনি এক বেলা খাবারের বরদাস্ত করতে পারেন নাই, আর সে আমি আল্লাহর নাফরমানি করতেছে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 40টা বছর সে আমার নাফরমানিতে আছে। আমি আল্লাহ তাকে একটা বেলার জন্য, এক মুহূর্তের জন্যেও আমি আল্লাহ তার রিজিকের দরজা বন্ধ করি নাই। জোরে বলেন। এই কথা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি একবেলা খাবার খাওয়ান নাই, আর আমি 40 বছর ধরে খাওয়াচ্ছি। যদিও বা সে আমি আল্লাহকে মানে না, আমি আল্লাহর ইবাদত করে না, আমি আল্লাহকে রব হিসাবে মানে না। ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করেন নাই, দৌড়ে ছুটে গেলেন, ওই মানুষটার কাছে ছুটে গেলেন, মানুষটাকে থামাইলেন। ও আল্লাহর বান্দা, ঠিক আছে, বিসমিল্লাহ বলে শুরু করা লাগবে না, চলো তুমি তোমার মতো করে খাবার খাইও। বিসমিল্লাহ বলে স্টার্ট করা লাগবে না, তুমি যেইভাবে খাবার গ্রহণ করো তুমি তোমার নিয়মেই গ্রহণ করবা। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই মানুষটা বলে, হুজুর আপনি আমার সাথে রাগ দেখাইছেন, খাবারের দস্তরখানা থেকে, খাবার টেবিল থেকে উঠে গেলাম, আমি আর যাব না আপনার বাড়িতে। তবে একটা বিষয় জানতে চাই, আপনি তো আবার দৌড়ে আসার মানুষ নন, আপনি তো ছুটে আসার মানুষ নন, কেন এসেছেন? সুবহানাল্লাহ বলেন। ওই মানুষটা বলে, হুজুর আপনি তো এইভাবে দৌড়ে আসার মানুষ নন, আপনার তো ভারিত্ব আছে, ব্যক্তিত্ব আছে, পার্সোনালিটি আছে, আপনি আল্লাহর একজন নবী, আপনি কেমনে আবার দৌড়ে আসলেন রাস্তায় আমাকে ধরে আনার জন্য? জোরে বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি আসি নাই, আমার মালিক আমাকে পাঠিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। আমি আসি নাই, আমার মালিক আমাকে তোমার কাছে পাঠিয়েছে। হুজুর মানে বুঝলাম না, রহস্যটা একটু বলেন না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার আল্লাহকে তুমি বিশ্বাস করো না, আল্লাহর প্রতি ঈমান আনো নাই, যদিও বা সব সময় আল্লাহর নাফরমানিতে জীবন কাটাচ্ছ, তুমি আগুন পূজা করো সর্বক্ষণ। তুমি যখন আমার ঘরের খাবার দস্তরখানা থেকে উঠে চলে যাচ্ছ, খাবার না খেয়ে চলে যাচ্ছ, আমার রব আমাকে ডাক দিয়েছে, মালিক আমাকে ডাক দিয়েছে। ও ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে তুমি একবেলা খাবার খাওয়াতে পারছো না, আমি তো তাকে 40 বছর ধরে খাওয়াচ্ছি, কখনো তার খাবার বন্ধ করি নাই। এই কথা যখন বলেছে, আমি সাথে সাথে দূরে চলে আসলাম তোমাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন। ওই আগুন পূজারী বলে, হুজুর আমি বুঝতে পারলাম এখানে আর কোনো দেরি করার সুযোগ নাই, আপনার ঘরে পড়ে যাব, আগে আপনি একটু আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। বলেন না আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই আগুন পূজারীটা ঈমান নিয়ে এসেছে, ইব্রাহিম নবীর সাথে ঘরে গিয়ে আবার মেহমান হয়েছে। বলেন না আল্লাহু আকবার। মেহমানকে মেহমানদারি করলে, সম্মান করলে, তাজিম করলে খুশি হন কে? আরো জোরে বলুন। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুমিনিন, যে কোনো ঈমানদার বান্দা
আতআমা মুমিনান আলা জুইন, কোন ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ায়, কোন ইমানদারকে আপনি খাবার খাওয়ালেন, কোন মেহমানকে আপনি মেহমানদারি করলেন। আমার নবী বলেন আতআমাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে খাওয়াবেন। মিন সিমারিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন। বলেন আল্লাহু আকবার। আপনি দুনিয়াতে খাওয়াইলেন, আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাতি ফল খাওয়াবেন। আমার নবী বলেন ওয়া আইয়ুমা মুমিনিন সাকা মুমিনান, কোন ইমানদার, কোন একজন আল্লাহর বান্দাকে, ইমানদারকে দুনিয়াতে তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করালেন, আল্লাহর নবী বলেন আলা যামাইন সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিনার রাহিকিল মাখতুম, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে শিলমোহরযুক্ত পানি পান করাবেন। আরেকটু জোরে বলেন। যেমন আমরা টিউবওয়েল থেকে পানি নিয়ে পানি পান করি, পয়েন্টটা খেয়াল করবেন, সেই পানির কোনো ব্র্যান্ড নাই, এটা টিউবওয়েল থেকে নিচ থেকে পানি উঠতেছে, আমরা খেলাম। পানির মধ্যে কি ভেজাল আছে নাকি পিওর পানি এটা বোঝা যায় না। যখন আপনি টাকা দিয়ে দোকান থেকে মিনারেল ওয়াটার কিনলেন, তার মধ্যে একটা সিল আছে, তার মধ্যে একটা লোগো আছে, এটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত, এই পানির মধ্যে কোনো ভেজাল নাই, এই পানির মধ্যে কোনো জীবাণু নাই, এটা নিরাপদ পানি। আমার নবী বলেন দুনিয়াতে আপনি তৃষ্ণার্ত ব্যক্তিকে, পিপাসান্বিত ব্যক্তিকে পানি পান করালেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতের এমন পানি পান করাবেন যেটা লোকাল পানি নয়, যেই পানির একটা ব্র্যান্ড আছে, যেই পানির বোতলের মধ্যে একটা শিলমোহর আছে, আল্লাহ সেই মানুষকে সেই পানি পান করাবেন। এরপরে আমার নবী বলেন ওয়া আইয়ুমা মুমিনিন কাসা মুমিনান আলা উরুইন, দুনিয়াতে কোনো বস্ত্রহীন মানুষকে আপনি বস্ত্র দান করলেন, কোন একজন গরিব মানুষকে আপনি পোশাক দিলেন, আল্লাহ নবী বলেন কাসাহুল্লাহু, আল্লাহ আপনাকে পোশাক দিবেন, পরাবেন। মিন খুদুরিল জান্নাহ, আল্লাহ আপনাকে জান্নাতের সবুজ পোশাক দান করবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বেশি বেশি মেহমানকে মেহমানদারি করার, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর, পিপাসান্বিত মানুষকে পান করানোর, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করার, সব সময় আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা কি কাজের কারণে, কোন আমলের কারণে আপনি খলিলুল্লাহ হয়েছেন, আল্লাহর খুব কাছে গিয়েছেন, অন্তরঙ্গ বন্ধু হয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার সন্তান, আমি তোমাকে নসিহত করি, শোনো, তিনটা কাজের কারণে আল্লাহ আমাকে খলিল বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজের? প্রথম নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি প্রত্যেক হুকুমকে আল্লাহর হুকুমের সামনে কুরবান করে দিই। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ দুনিয়ার যত হুকুম আছে, দুনিয়ার যত নির্দেশনা আছে, সমস্ত নির্দেশনাকে আল্লাহর নির্দেশনার সামনে আমি বিলীন করে দিই, কুরবান করে দিই। আমার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর হুকুমই এক নম্বরে প্রায়োরিটি থাকে, গুরুত্ব থাকে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আমি আমার সব কিছু আল্লাহর জিম্মায় ছেড়ে দিতাম। আমি কোনো কিছুর জন্য টেনশন করি না, সন্তানের চিন্তা করি না, ধন দৌলতের চিন্তা করি না, আমি টাকা পয়সার সম্মানের চিন্তা করি না। আমার যা কিছু আছে
আমি সব কিছু আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছি, এগুলার জামিনদার আমার আল্লাহ হয়ে যাবে। সব সময় তাওয়াক্কালতু আলাল্লাহ, এর উপরে আমি অটল থাকি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর যে অভ্যাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আমার জীবনে কোনোদিন মেহমান ছাড়া খাবার গ্রহণ করতাম না। একা কিভাবে কখনো খাবার খাই নাই, মেহমানকে নিয়েই খেতাম, এটা আমার অভ্যাস। সেজন্যই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে খলিলুল্লাহ বানিয়েছেন। হযরতে ইমামে গজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, হাজারো বছর পার হয়ে গেছে, এখনো ইব্রাহিম আলাইহিস সালামের মাজারে পাকে প্রত্যেকদিন 200 জনের উপরে মেহমান থাকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মেহমানদারি করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। কারণ মেহমান ঘরের মধ্যে আসা মানে বরকত আসা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেহমানকে খাবার খাওয়ানোর মধ্যে 5টা বরকত আছে। কয়টা বরকত? পয়েন্টগুলো খেয়াল রাখবেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রথমত, এই আলোচনাটা করার কারণ হচ্ছে ঈদ উপলক্ষে আমরা একে অন্যের বাড়িতে মেহমান হয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? মেহমান আসলে রাগ নয়, খুশি হবেন। কারণ মেহমান ঘরে আসা মানে আল্লাহর পক্ষ থেকে বরকত আসা। মেহমান ঘরে আসা মানে আল্লাহর পক্ষ থেকে রহমত আসা। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার, ঘরের মধ্যে মেহমান আসলে ধন সম্পদ বৃদ্ধি হয়। অর্থাৎ যেই ঘরে মেহমান আসে সেই ঘরের সবার রিজিকের দরজা খুলে যায়। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, তার ঘরের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে যত ধরনের রোগ ব্যাধি আছে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। 3 নাম্বার, যেই ঘরে মেহমান আসে সেই ঘরের বাসিন্দা যারা আছে, বসবাস যারা করে, পরিবারের সকল সদস্যদের উপর বিভিন্ন রকমের বলা মুসিবত দূর হয়ে যায়। 4, যারা মেহমানকে মেহমানদারি করে তাদেরকে মেজবান বলা হয়। মেহমান ঘরে আসার কারণে মেজবানের কবরে কিয়ামত পর্যন্ত আলোকিত হয়ে থাকবে। 5 নাম্বার, আমার নবী বলেন, যিনি মেহমানদারি করেন, যেই ঘরে মেহমান আসে সেই মেজবান, তিনি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দিদার পাবে, রাসূলুল্লাহর সুপারিশ তার তাকদীরের মধ্যে নসিব হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আমলগুলা করার তৌফিক দান করুন। এখন আসুন, কিতাবের মধ্যে পেলাম মেহমানকে তাজিম করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ আমাকে আপনাকে 9টা ফায়দা দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা ফায়দা? এগুলা জানার পর আমল করার দরকার আছে না? মেহমান আসলে কি রাগ করা, গুসা করা যাবে? গড়ে নাই বলে মোবাইলে মেহমানকে আসতে বারণ করা যাবে? আল্লাহ আমাদেরকে আমাদের উদারতা দান করুন, মনের প্রশস্ততা দান করুন। কিতাবে পেলাম মেহমান যখন ঘরে আসে সেই মেহমানের সাথে 10 লক্ষ রহমত ঘরের মধ্যে আসে। সেই মেহমানের সাথে 10 লক্ষ বরকত ঘরের মধ্যে ঢুকে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, মেহমান ঘরে আসে যা আহার করে, খাবার যতটুকু গ্রহণ করে তত সমপরিমাণ সওয়াব আল্লাহ মেজবানকে দান করে, তথা যিনি মেহমানকে মেহমানদারি করেছেন তিনাকে আল্লাহ দান করেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা মেহমানকে মেহমানদারি করার কারণে জান্নাতের মধ্যে তার জন্য একটা শহর তৈরি করবেন। বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে, যিনি মেহমানকে মেহমানদারি করেছেন, সম্মান করেছেন, ইজ্জত দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে হাজারো শহীদের মর্যাদা দান করবেন। কিতাবের মধ্যে পেলাম মেহমানকে মেহমানদারি করার কারণে 5 নম্বরে, যিনি মেজবান মেহমানকে মেহমানদারি করলেন তিনার মা বাবাকে আল্লাহ মাফ করে দিবেন।
যদি মা বাবা কাফির হয় তিনাদের আযাব মেহমানদারি করার কারণে হালকা করে দিবেন। 6 নম্বরে মেহমানকে মেহমানদারি করলে আল্লাহ তাআলা 70টি হজ এবং 70টি উমরার সওয়াব দান করবেন। 7 নম্বরে যেটা পেলাম, পরিবারে যত সদস্য আছে মেহমানকে মেহমানদারি করার কারণে আল্লাহ তাআলা সবার জিন্দেগির গুনাহগুলো সাফ করে দিবেন। 8 নম্বরে যেটা পেলাম, মেহমানকে মেহমানদারি করার কারণে সেই মেজবান যখন দুনিয়া থেকে পর্দা করবেন, কবরে চলে যাবেন, তার কবরকে আল্লাহ 70 গজ বড় করে দিবেন, প্রশস্ত করে দিবেন। এরপরে 9 নম্বরে যেটা পেলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত, মেহমান যে খাবার গ্রহণ করবে প্রত্যেকটা লোকমার বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য একটা পাকা নির্মাণ করবেন, ডানা নির্মাণ করবেন। সেই ডানাগুলা বিজলির চাইতে দ্রুত গতিতে যিনি মেহমানকে মেহমানদারি করেছেন, ইজ্জত করেছেন, ওই ডানাগুলা দিয়ে বিজলির চাইতে দ্রুত গতিতে হেঁটে হেঁটে নয়, তিনি সেই ডানা দিয়ে উড়ে উড়ে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর একটু জোরে বলুন, মেহমান আসলে খুশি হব নাকি বেজার হব? আরো জোরে বলেন। মা বোনেরা ওয়াজ শুনতেছেন, দেখতেছেন, মেহমান আসলে কি রাগ করা যাবে? স্বামীর উপরে গুসা হওয়া যাবে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। মেহমান আসলে ঘরের মধ্যে বরকত আছে, মেহমান আসলে ভাগ্য নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এখন আসুন, এই শাওয়াল মাস অত্যন্ত বরকতমণ্ডিত মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ দিয়ে আমি বলি, ইবনে মাজাহ শরীফের 1716 নম্বর হাদিস। আন আবি আইয়ুবা রাদিয়াল্লাহু তাআলা আন قال, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবান ইরশাদ করেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানে রোজা পালন করেছে, সুম্মা আতবাআহু বিসিত্তিন মিন শাওয়াল, রমাদানে রোজা রাখার পরে শাওয়ালে 6টা রোজা রাখবে। কয়টা রোজা? এই মাসে 6টা রোজা রেখেছে, রমাদানে রেখেছে পুরা মাস, শাওয়াল মাসে অতিরিক্ত কয়টা? 6টা। আমার নবী বলেন, কানা কাসৌমিদ দাহারি, সে যেন পুরা বছর রোজা রাখছে। অর্থাৎ এই 6টা রোজা রাখার কারণে আল্লাহ তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। বলেন না আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পেলাম, মসজিদের সামনে উজুখানায় মুসল্লিরা উজু করছে নামাজে যাওয়ার জন্য। সবাই নামাজে যাচ্ছে, একটা মানুষ উজুখানার মধ্যে ঘোরাঘুরি করতেছে। উজু করেছে, নামাজ জামাত শেষ হয়ে গেছে, ওয়াক্ত শেষ হয়ে গেছে, আরেকজন মানুষের চোখে পড়লো, নজরে আসলো, কিরে ভাই, আপনাকে দেখলাম অনেকক্ষণ আগে আপনি উজু করতে আসলেন, উজু করে মসজিদে ঢুকছেন না কেন? নামাজ শেষ হয়ে গেছে, ওয়াক্ত শেষ হয়ে গেল, আপনি এখনো মসজিদে কেন ঢুকছেন না? সেই মানুষটা বলে, আমি তো চেষ্টা করতেছি ঢুকার জন্য, বারান্দায় মানুষ একটা শুয়া আছে নামাজের পর, ওই মানুষটার কারণে আমি ভিতরে ঢুকতে পারতেছি না। বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন। ওই মানুষটা জিজ্ঞেস করছে, মানে বুঝলাম না, রহস্যটা বলেন। যেই মানুষটা উজুখানার মধ্যে ঘোরাঘুরি করছে, তিনি বলেন, আমি কোনো মানুষ নই, আমি ইবলিস শয়তান মানুষের সূরত নিয়ে এসেছি, মসজিদের ভিতরে ঢুকতে চাইলাম, মানুষদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, প্ররোচনায় ফেলার জন্য, মানুষদেরকে মিসগাইড করার জন্য আমি ঢুকতে চাইলাম। উজু করেছি অনেকক্ষণ আগে, ঢুকতে না পারার কারণ হচ্ছে
বারান্দায় নামাজের পরে যেই মানুষটা শুয়ে আছে তিনি যেমন তেমন মানুষ নন। গোটা রমজানে রোজা রাখার পরে শাওয়াল মাসের রোজা রাখতেছে এমন রোজাদার বান্দা, জুড়ে বলেন। ওই রোজাদার বান্দা মসজিদের বারান্দায় থাকার কারণে আমি ইবলিস শয়তানের জন্য মসজিদে ঢোকার জন্য সে আমার জন্য দেওয়াল হয়ে আছে। ওই রোজাদার ব্যক্তির কারণে আমি মসজিদের ভিতরে ঢুকতে পারছি না, মানুষদেরকে ওয়াসওয়াসা দিতে পারছি না। আমার বাবারা ভাইয়ারা, ওই ইবলিস শয়তান বলে সে আমার জন্য ব্যারিকেড হয়ে গেছে, দেওয়াল হয়ে গেছে। তার কারণে আমি উযু করেছি অনেকক্ষণ আগে, মসজিদে ঢোকার সেই সুযোগটা পাচ্ছি না, জুড়ে বলেন। বলেন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পেলাম। সুতরাং এখান থেকে আমাদের বুঝতে হবে শাওয়াল মাসের 6 রোজার গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন। রাখার দরকার আছে কিনা? আল্লাহ আমাদেরকে রমাদানে রোজা রেখেছি, শাওয়ালেও আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান। ওই যে রমজানের একটা ধারাবাহিকতা চাইলে জীবনের অভ্যাসে পরিণত করতে পারেন। যেমন রমাদানে আপনি তাহাজ্জুদ পড়েছেন, সেই তাহাজ্জুদ বন্ধ করা যাবে না। রমাদানে আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করেছেন, সেটা বন্ধ করা যাবে না। আপনি জিকির করেছেন, দুরূদ পড়েছেন, নফল ইবাদত করেছেন, এটা বন্ধ করবেন না, অভ্যাসে পরিণত করবেন। গোটা রমজান আপনি ইবাদত বন্দেগীতে কাটিয়েছেন, রোজা রেখেছেন, আপনি চাইলে প্রতি সোমবার রোজা রাখার নিয়ম করতে পারেন, অভ্যাসে পরিণত করতে পারেন। চাঁদের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, যেটা রাখা সুন্নত। 30 রোজা ফরজের আগে আমার নবী যেই রোজাগুলা রাখতেন, আদম সফিউল্লাহর উপরে যেই রোজা ফরজ হয়েছিল, আমরা চাইলে আইয়ামে বীজের রোজা রেখে নিজের অভ্যাসে পরিণত করতে পারি। যদি এভাবে চলতে থাকি, রমাদান একটা মাস কাটিয়েছি, ওই একটা মাসের সেই প্রভাব বাকি 11 মাসের মধ্যে আমাদের জীবনে থাকবে। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। কিতাবের মধ্যে এসেছে মান জাআ, সূরা আনআম এর 160 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাম বলেন, বান্দা একটা ভালো কাজ করেছে, একটার বদলে আল্লাহ তাকে 10টা সওয়াব দান করবেন। প্রতিদান কয়টা দিবেন? 10টা। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, যেটা মাজমাউজ জাওয়াইদ 5102 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রোজা রেখেছে রমাদান সারা মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে 6 দিন রোজা রাখবে। প্রথম একটা হাদিস আমরা শুনলাম, আল্লাহ সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। এখন যে হাদিসটা আমরা জানবো, শুনবো, রমজানে রোজা রাখার পরে শাওয়াল মাসে 6 দিন রোজা রাখবে। আমার নবী বলেন, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেইভাবে বেগুনা মাসুম নিষ্পাপ থাকে, যার কোনো গুনাহ থাকে না, শাওয়ালে 6 দিন রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। আল্লাহ শাওয়াল মাসে অন্তত 6 দিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের রমজানুল মুবারক মাসে আমাদের যত ইবাদত বন্দেগী, কুরআনুল কারীমের তেলাওয়াত, আমাদের সাহারি, আমাদের ইফতার, আমাদের তারাবি, আমাদের জিকির আসকার, আমাদের তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, যত ইবাদত আল্লাহ আমরা করতে পেরেছি, আল্লাহ এগুলা তোমার দরবারে কবুল করে নাও। আমাদের যাকাত, ফিতরা, দান, সাদকাকে তুমি কবুল করে নাও। আমাদের ঈদুল ফিতরের নামাজকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ এই রমাদান একটা এমন একটা হাওয়া ছিল, এমন একটা পরিবেশ ছিল, এমন একটা সময় ছিল, যেই মাসটা মনে হয় আমরা এমন একটা পরিবেশ পেলাম, জান্নাতি পরিবেশের মধ্যে আমরা কাটালাম। আল্লাহরে ওভাবেই
আমরা বাকি 11টা মাস কাটাতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। বর্তমানে যেই পরিস্থিতির মধ্যে আমরা আছি, যেই বিশৃঙ্খলার মধ্যে আছি, যে অশান্তির মধ্যে আছি, আল্লাহর কাছে দোয়া করি। বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে। বর্তমানে আমরা বর্বরতার যুগের মধ্যে আছি। ইসলামের ইতিহাসের মধ্যে আইয়ামে জাহিলিয়া একটা অধ্যায় আছে, যেটাকে অন্ধকার যুগ বলা হয়, অজ্ঞতার যুগ বলা হয়। যেই যুগের মধ্যে মানুষের কোনো দাম থাকে না, মানুষের কোনো মূল্যবোধ নাই। আপনার মন চেয়েছে, আপনি সাথে সাথে মার্ডার করে ফেললেন। আপনার এর সাথে বনাবনি হলো না, আপনি হত্যা করে ফেললেন। এর সাথে সামান্য আপনার এদিক সেদিক হয়েছে, আপনি তার ক্ষতি করে ফেললেন। ওই আইয়ামে জাহেলিয়াতের যুগের মধ্যে আমরা কিতাবে পড়েছি, দুনিয়ার মধ্যে মেয়েদের কোনো মূল্যবোধ ছিল না। কারো ঘরে যদি মেয়ে সন্তান জন্ম নিত, জিন্দা কবর দিয়ে দেওয়া হতো, ফুতে ফেলা হতো। এমন বর্বরতার যুগে বড় আফসোস লাগে, কষ্ট লাগে। পেপার পত্রিকা সাক্ষ্য দেয়, টিভি নিউজ আমাদেরকে সাক্ষ্য দেয়। এমন দেশের মধ্যে আছি, মা এবং ভাই বোন মিলে নিজের আপন গর্ভধারিণী মা নিজের সন্তানকে মেরে ফেলেছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমরা আগে দেখেছি সন্তান মাকে মেরে ফেলেছে, সন্তান বাবাকে খুন করেছে। আমরা জানতাম কোন একজন মা সন্তান যদি মায়ের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়নও চালায়, সেই মা তারপরও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো। আমরা আগে জানতাম, এমনও ইতিহাস আছে, সন্তান মা বাবাকে ভুলে যেতে পারে, মা বাবা কখনো সন্তানকে ভুলে যায় না। কথা বলেন ঠিক কি না? আমাদের চট্টগ্রামে এমন ঘটনা ঘটেছে যে মা এবং ভাই বোন মিলে নিজের আপন ছেলেকে মেরে ফেলেছে। তাইলে বোঝা যায় আমরা কোন পরিস্থিতিতে, কোন সময়ে আমরা অবস্থান করছি। এই আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার যুগের সেই দৃশ্য আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া উপায় নাই। আমি একটা কথা প্রায় সময় বলি, বারবার বলি, এটা আজীবন বলবো। আমার শরীরের মধ্যে রু যতদিন থাকবে ততদিন বলতে থাকবো। এই দারুল হুদা দরবার শরীফ থেকে এখনো আবারও বলবো, বাংলাদেশের মধ্যে যেইভাবে ওলিয়া উলিয়াদের মাজারে হামলা হয়েছে, মসজিদ মাদ্রাসার মধ্যে হামলা হয়েছে, মসজিদের মধ্যে আগুন দেওয়া হয়েছে, আমি সকলকে বলবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাজারো মানুষ দেখতেছে, আমি বলবো বাংলাদেশের শান্তি ততদিন পর্যন্ত ফিরে আসবে না যতদিন না ওলিয়া উলিয়াদের মাজারে যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে না। কথা বলেন ঠিক না? ওলিয়া উলিয়াদের কারণে আমরা ইসলাম পেয়েছি। এই বাংলাদেশে ইসলাম এনেছে আউলিয়া ইকরাম। এই বাংলাদেশে ইসলাম পেয়েছি ওলিয়া উলিয়াদের মাধ্যমে। সুতরাং তাদের মাজারে, মসজিদে যারা হামলা করেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, শাস্তির কাঠগড়ায় দাঁড়ান করানো হতে হবে। তখনই ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত আমাদের দেশে আসবে। বাংলাদেশ অটোমেটিকলি শৃঙ্খলায় ফিরে আসবে, বাংলাদেশে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করেছেন? আল্লাহ আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে যা আলোচনা হয়েছে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।